গণিতের মজা যে বেসিকে কতটা তা এই অঙ্কটা দিয়ে আবারও প্রমাণ করব। খেয়াল করেন, আমরা শর্টকাট নয়, বেসিক দিয়ে চিন্তা করে আমরা কয়েক সেকেন্ডের ভিতরেই অঙ্কের উত্তর বের করে ফেলবো। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করেন, এই অঙ্কটা ব্যাংকে এসেছে 2023 সালে। এ কেক ইজ ডিভাইডেড ইন্টু 18 পিসেস। ইফ রেহেনা টেক্স 1/3 অফ দ্য কেক অ্যান্ড রাশেদ টেক্স 1/3 অফ দ্য কেক লেফট, হাউ মেনি পিচেস আর লেফট। কথাটা বুঝতে হবে। বাংলা অর্থটা আমি যদিও এখানে লিখে রেখেছি, কিন্তু আপনার পরীক্ষায় কিন্তু বাংলা অর্থটা থাকবে না। খেয়াল করেন কি বলছে, যে একটা কেককে 18টা পিসে ভাগ করা হয়েছে, 18টা পিসে ভাগ করা হয়েছে। ইফ রেহেনা টেক্স 1/3, মানে 3/1 ভাগ নিয়েছে হচ্ছে রেহেনা, অ্যান্ড রাশেদ টেক্স 1/3 অফ দ্য কেক লেফট। এখানে হচ্ছে মেইন টুইস্ট ভাই, দাদু ভাই, এই জায়গায় মেইন টুইস্ট। অনেকে মনে করবে কি যে 1/3 নিচে রেহেনা, তারপর 1/3 নিচে হচ্ছে রাশেদ, তাই না? না, বিষয়টা এটা না। রেহেনা নেওয়ার পরে যেই ক্যাপটা লেফট ছিল, মানে রয়ে গিয়েছিল, ওইটার 1/3 নিচে রাশেদ, এটাই বলছে। ঠিক আছে, মিনিংটা কি? তাহলে আমরা প্রথমে আমরা পুরো কেকটাকে 18টা অংশে ভাগ করে নিছি, যেহেতু 18 ভাগ বলছে, তাই না? ভাগ করে নিছি যে 18টা ভাগ একটা কেক মনে করেন যে, হ্যাঁ। এরপরে এর 1/3, খেয়াল করেন, তার মানে 18টার 1/3 মানে কি? 18 1/3 মানে কি? 18টাকে 1/3 3 ভাগ করেন, 18কে 3 ভাগ করলে প্রতি ভাগে 6 ভাগ পড়ে। তার মানে এই যে 1 2 3 4 5 6, তার মানে এই 6 ভাগ কে নিয়েছে? এই 6 ভাগ নিয়েছে কি? রেহেনা, তাই না? এখানে 6 ভাগ রেহেনা নিয়েছে, তাহলে বাকি থাকে কত? লেফট থাকে কত? লেফট। এই হচ্ছে লেফট, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে লেফট। ওকে, এটা লেফট 12। আচ্ছা, এই 12 এর বলছে 1/3 নিচে হচ্ছে রাশেদ। এই যে 12 এর 1/3 নিচে কে? রাশেদ। তাহলে 12 এর 1/3, খেয়াল করেন, 1/3 অফ 12 কাটাকাটি করলে 4 হয়। তার মানে এর মধ্যে 4 ভাগ নিবে কে? 4 ভাগ নিবে কে? রাশেদ। তাহলে 1 2 3 4, এই 4 ভাগ নিচে হচ্ছে রাশেদ। বাকি থাকে কয়টা? দেখেন এখানে 8টা আছে ভাই, এখানে 8টা আছে, উত্তর হচ্ছে 8। কয় সেকেন্ড লাগে? আপনি এই যে একটা চিত্রের মাধ্যমে ফিল করলেন ভাই, এই ফিলটা আপনার যে গণিত করার ক্ষেত্রে আপনার ব্রেনটাকে কতটা বেশি ফুয়েল দিবে আপনি চিন্তাও করতে পারবেন না। কিন্তু আমরা কি চিন্তা করি? আমরা কি চিন্তা করতে অভ্যস্ত? আমরা কি চিন্তা করতে ওই আনন্দ পাই? আপনি চিন্তা ছাড়া আমরা পড়াশোনা করি, এটা হচ্ছে আমাদের মানে খুব বড় ব্যর্থতার জায়গা। আমরা খালি মুখস্থ করি। চিন্তা করবেন, এই যে আপনি একটা চিত্রের মাধ্যমে আমি এই জিনিসটাকে আপনার ব্রেইনে একটা ইমেজ তৈরি করে দিলাম। হ্যাঁ, ইমেজ, যে কীভাবে হাউ ইউ থিঙ্ক দ্য ম্যাথ, ঠিক আছে, কীভাবে আপনি চিন্তা করবেন। ওকে, এইভাবে চিন্তা করে যদি করেন, আনন্দ পাবেন, মজা পাবেন, ব্রেইনের চিন্তা শক্তি জাগ্রত হবে, ব্রেইনের ক্যাপাসিটি বাড়বে, সাথে আপনি অল্প সময় উত্তর করতে পারবেন। ঠিক আছে, অল্প সময় উত্তর করতে পারবেন। এইটা তো মনে করেন যে আপনি মানে কয়েক সেকেন্ডে করা যায়, কয়েক সেকেন্ডে। আমি আরেকটা থিঙ্কিং ওয়ে দেখাচ্ছি, 18 পিস, 18 পিসের 3/1 ভাগ নিচে কি? একজন। তাহলে 18 পিসের 3/1 ভাগ কত? 6। 18 থেকে 6 গেলে থাকে 12। এই 12 এর যে লেফট রয়েছে, 12 এর 3/1 ভাগ নিচে হচ্ছে রাশেদ। তাহলে 3/1 ভাগ মানে 4। তাহলে এই 12 থেকে 4 গেলে থাকে 8। ভাই কয়েক সেকেন্ড লাগে, কয়েক সেকেন্ড লাগে। এটা কিন্তু লিখিত নিয়মে আপনি দিতে পারবেন। একই লিখিত করলে জাস্ট কথা করে দিবেন, আর কিছুই না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবে যদি বেসিক বুঝে অল্প সময়ে উত্তর করার টেকনিক শিখতে চান, তাহলে আমাদের সাথে থাকুন, আমাদের পেজে ফলো দিয়ে রাখুন। আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশে শর্টকাটের কবর রচনা করার জন্য টার্গেট নিয়েছি। আপনারা দোয়া করবেন যে একটা যে মিথ্যা প্রপাগান্ডা, যে চাকরির পরীক্ষায়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সময় কম, দ্রুত অঙ্কের উত্তর করতে হলে শর্টকাট ফর্মুলাতে করতে হবে, এটা একটা মিথ্যা প্রচারণা। সেই প্রচারণার বিরুদ্ধে কাজ করছি আলহামদুলিল্লাহ, এবং ব্যাপক সাড়া পেয়েছি। তো আপনারা এই পথে আমাকে আরও সহযোগিতা করবেন। আপনাদের প্রতিটা লাইক, কমেন্ট, শেয়ার এই পথে অনেক বেশি দূর এগিয়ে নিয়ে যেতে আমাকে সহযোগিতা করবে। আপনি যদি মনে করেন যে বাংলাদেশের পরবর্তী প্রজন্মের জন্য গণিতকে বেসিক থেকে শেখানোর জন্য আমাদের মতো শিক্ষকদের প্রয়োজন রয়েছে, অবশ্যই নিজ দায়িত্বে, এটা আপনার নৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব, ইমানি দায়িত্ব, যে ভালো বিষয়কে প্রচার করা, খারাপ জিনিসকে প্রচার না করা। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেসিক বুঝে অঙ্ক শিখবেন। আল্লাহ হাফেজ।